সুপারমুনের ছবি তুলেছি গতরাতে। আর গতকাল অনেক কুয়াশা ছিল। সে কুয়াশা আজকে সকালের এই দৃশ্য। কুয়াশার চাদরে আমাদের এলাকা ঢেকে গেছে। মানে এত বেশি কুয়াশা। আরও সামনে আরও বেশি কুয়াশা হবে। হ্যালো ভিউয়ার্স, শুভেচ্ছা সকলের। আমরা চা নিয়ে বসেছি, বিস্কুট চা খাবো। বিস্কুট চা খেতে খেতেই দেখি যে বাগানের বেড়ার উপরে বুলবুলি পাখি বসে আছে একটা। তো সেটাও ছবি তুলে নিলাম, ভালো লাগছিল দেখতে। ওদেরকেও ঠান্ডা লাগছিল। কারণ হচ্ছে কুয়াশা এবং ঠান্ডা বাতাস ছিল। এই দেখেন এই বিড়াল, বেশ কয়েকটা বিড়াল আছে আমাদের এখানে। কিন্তু এই বিড়ালটা ঠান্ডার মধ্যে কি করবে না করবে কিছু দিশেহারা হয়ে ওখানে বসে আছে। আর আমরা তো কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না। অত সকালে কেউ ঘুম থেকে ওঠেনি। আমি এবং আমার ভাগ্নি ঘুম থেকে উঠে একটা কাজ খুঁজে পেলাম। এই যে ধুন্দল, যে ধুন্দলগুলো আমরা এখন খাই, আগে কিন্তু মানে ছোটোবেলায় এবং বড় হয়েও যেটা দেখেছি যে এগুলো শুধুমাত্র আমরা ব্যবহার করতাম হলো ঘষা হিসাবে। ঘষা বলতে গা ঘষার জন্য এগুলো খুবই একটু ভালো ছিল। তো আমার ভাগ্নি এই জিনিসগুলো দেখেনি কখনো। তো ওকে দেখার জন্যই এটা পেড়ে নিয়েছি আমার আত্মীয়ের গাছের। এবং কি পরিমাণে আঁশ থাকে দেখেন, মানে কাঁচিটা কাটতেছিল না। মানে এতটাই শক্ত ছিল আঁশগুলো। তো এই ধুন্দলটা আমাদের এখানে এটা খাওয়া শুরু করেছে হয়তো কয়েক বছর আগে। তাছাড়া গাছেই এগুলো ঝুলে ঝুলে থাকতো অবহেলিত অবস্থায়। আর এই যে কতগুলো বীজ বের হয়েছে একটা একটা ধুন্দল থেকে। এগুলো আবার চারা করা যাবে। তো ভিতরে দেখুন কতগুলো চারা, ভিতরে এবং বাইরে অনেক আঁশ। তো এটা এখন আমরা ২ পিস করেছি। এটা প্লেট পরিষ্কার কাজে ব্যবহার করা যাবে এবং গাও ঘষা যাবে। ২ কাজে ব্যবহার করব সেই প্ল্যান করেই করা হয়েছে। এটা একটু সিস্টেম করতে হবে। প্রসেসিং তো আছেই। সেইভাবে আমরা এটাকে তৈরি করে নেব। আর গাছে ছিল হচ্ছে দেশি আতা। আতাগুলো খুব একটা বড় হয়নি। এটাও কিন্তু আমরা ছোটোবেলায় ধানের গোলাতে আ ভরায় রাখতাম ধানের ভিতরে। অনেক ধান থাকতো তার ভিতরে রেখে দিলে তাড়াতাড়ি পাকতো, আমরা তাড়াতাড়ি খাবো। এটা প্ল্যান করেই করা। তো এই জিনিসটাও এখন যেহেতু গোলায় ওহন নাই, একটা বস্তায় ধান নিয়ে আসছি। নিয়ে এসে এগুলো রেখে দিচ্ছি। হয়তো কয়েকদিনের মধ্যে পেকে যাবে। পাকলে আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। পরে মহিলা লেবারগুলো কাজ করতেছিল। ওদের কাজগুলো দেখতে দেখতেই আমি কিছু প্যাস্টা তৈরি করে নিলাম। এটা আমাদের এখানে প্যাস্টা বলে। একটা সময় খুবই এটা জনপ্রিয় ছিল। কারণ আমরা গ্রামে যারা থাকি তারা তো খড়ি দিয়েই রান্না করি বেশিরভাগ সময়। তো চুলার কালি থাকে, হাঁড়ি পাতিলে হাঁড়ি কড়াইতে যে কালি থাকে সেটা তো যাতে মেঝেতে না ভরে সেজন্য কিন্তু এটা এইভাবে একটা খড়, মানে পোয়াল বা খড় যেটাই বলেন না কেন, এই এটা দিয়ে এইভাবে তৈরি করা হয়। এগুলো সব অটো। এটার জন্য কোনো টাকা পয়সা কিছুই লাগে না। আমাদেরকে কিনতেও হয় না। গ্রামে আমরা এই যে এত সুন্দর প্যাঁচটা থাকে, এটা আবার পোড়াতে হবে। পোড়ালে সব বাড়তি এগুলো থাকবে। আর আমার এটা একটা ছবি তোলা ছিল। নতুন ধানের চিড়া তৈরি করা হয়েছে। এটা একটু রোদে শুকাতে হবে। রোদে শুকালে বেশ কিছুদিন সুন্দর থাকে। তারপর সন্ধ্যায় আমরা ৩ জন মিলে এখানে আমার বোন, ভাগ্নে, আমি মুড়ি খাচ্ছিলাম। আর আজকে যেটা করেছি, আমার ভাগনার আ সুপারি বাগান আছে পাশে। সুপারি গাছে সুপারি ধরেছে। এখন কিভাবে আমরা সুপারি চুরি করেছি দেখুন। ৬ টা সুপারি পেড়েছি গাছ থেকে। এখন আমরা সুপারি কুড়াতে যাচ্ছি। আমার ২ ভাগ্নি এবং আমি। ওরা টর্চ নিয়েছে। টর্চ দিয়ে দেখছে কোথায় কোথায় সুপারি পড়েছে। এই যে হাতে আছে সুপারি। পিছনেও আমরা যাচ্ছি। তো এইভাবে আমরা করলাম।